ওটা একটু ধরো মন্নন দা। ওটা একটু তুলে ধরেন, একবার তুলে ধরেন, বাস আর কিছু না, সবাই মিলে ধরেন। হ্যাঁ মন্নন দা একটু ধরেন। আমার নাম তো রাজমোহন, এটা আলাদা, এই একটু এখানে মানে তুমি সই করো না, তোমার নাম সই করো। স্ট্যাম্পটা দিতে হবে, টাকা উপরে যাও, গিয়ে বলো যে স্ট্যাম্প দিতে হবে, হিসাব মন উপরে নিয়ে যাও, একদম হিসাব কাজ হবে। হ্যাঁ সেইটা বসে দিচ্ছে, ওটা দিচ্ছে টোটালে যাবে। আধার কার্ড আছে তো, আধার কার্ডটা নিয়ে ওপরে 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 যাও, চলে যাচ্ছে তাহলে। আবার ফের দিওয়ালি আসবে, কালী পুজো, তার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমাদের এই যে আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে ক্যাম্পটা হচ্ছে বদদেশে, আজকে আমাদের 7ম ক্যাম্প, শেষ ক্যাম্প। সেই হিসেবে আমাদের বদদেশে আর এখানে এই প্রাইমারি স্কুলে বসা হয়েছে। প্রতিটা 3টে সংসদের টোটাল সাধারণ মানুষ যে আবেগ, একটা মানুষের যেমন পুজো একটা ঢল লাভে, ঠিক আমাদের পাড়া আমাদের সমাধানে ঠিক সেই ধরনের একটা ঢল। কারণ বাংলার মুখ্যমন্ত্রী চেয়েছিল যে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়ে ক্যাম্পে তাদের অভিযোগগুলো শুনে। এখানে জনপ্রতিনিধি আমাদের কোনো দায়িত্ব না, সাধারণ মানুষ যেটা চাইবে সেটাই আমরা চাইছি। আপনাদের কীর্তিপুর 1 নম্বরে তো আজকে শেষ ক্যাম্প, মূলত কি ধরনের অভিযোগ মানুষের কাছ থেকে পেলেন? দেখুন, সাধারণ মানুষের যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো হচ্ছে যেমন কিছু ছোট ছোট কাজগুলো বাকি আছে, সেই কাজগুলো যাতে সম্পূর্ণ করা যায় তাদের অভিযোগটা নিয়ে আমরা সেই কাজগুলি করতে চাইছি। যেমন কিছু কিছু রাস্তা আছে, ছোট ছোট রাস্তা করতে গিয়ে দেখা যাচ্ছে সেই ছোট কিছুটা অংশ বাদ গেছে, ভিতরে কিছু টিউবওয়েলের প্রয়োজন আছে, সেই টিউবওয়েল এবং ড্রেন এইসবগুলোর চাহিদায় মানুষ চাইছে। এই যে প্রথমে ধন্যবাদ দিই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ তেনার মস্তিষ্কে প্রসূত এই কথাটা যে আমার পাড়া আমাদের সমাধান। আগে কি হতো যে আমরা একটা কোনো কাজ হলে আমরা জমা দিতাম পঞ্চায়েতে, সেই পঞ্চায়েতে দিয়ে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান হতো, তারপরে টাকা আসলে সেই অর্থ অনুযায়ী কাজ হতো। কিন্তু এই প্রথম কোনো প্রকল্প যেটা সাধারণ মানুষ এসে বলবে আর আমরা সেগুলো এন্ট্রি করে নিয়ে সরকারি আধিকারিক থাকায় এন্ট্রি করে সেগুলোকে টেন্ডার প্রসেস করে কাজ করা, এটা সাধারণ মানুষের হাতের মধ্যে রাখা। তা সেই জন্য সাধারণ মানুষের তো একটা উচ্চপড়া ভিড় থাকবেই যে সরকার তাদের বাড়ির সামনে এসেছে, তাদের কাছে সরকার জানতে চাইছে তোমাদের কি প্রয়োজন, কি লাগবে, সেই জন্য সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। এখানে অনেকটা পরিমাণ, মানে অতটা আমরা আশা করিনি, তার থেকেও বেশি হয়ে গেছে।
আমরা চেয়েছিলাম যে সাধারণ মানুষের কিছু, কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রত্যেক বুথে বুথে প্রায় এক একটা জায়গা থেকে 17 থেকে 18টা করে কাজ উঠছে। সাধারণ মানুষের ছোটো ছোটো অনেক কাজ। দেখুন আমরা এটাও বলে রেখেছি 10 লাখ টাকার মধ্যে কাজ না হলে ওটা কিন্তু পোর্টালে এন্ট্রি রাখতে হবে। তো দেখা যাচ্ছে যে মানুষের চাহিদা হচ্ছে 20 লাখ 25 লাখ, কোনো বুথে 40 লাখও উঠে যাচ্ছে। কিন্তু সেখানটাতে আমরা চেষ্টা করছি যে 10 লাখ টাকার পরেও এন্ট্রি থাকলে এবার মুখ্যমন্ত্রী সেখানে আবার কোনো নির্দিষ্ট কোনো বিবেচনা করে সেটা কিছু ব্যবস্থা করবেন, কিন্তু ওটা এন্ট্রি করে রাখতে হবে আমাদেরকে। দেখুন আমাদের অলরেডি কিন্তু এর আগে যতগুলো পাড়া সমাধান হয়েছে তাদের সেই সমস্ত কাজ কিন্তু টেন্ডার প্রসেস হয়ে গেছে। এবার আমাদের শুধু খালি টেন্ডার ওপেনের একটা তো নির্দিষ্ট টাইম থাকে, টেন্ডার ওপেন করার পরে সেখানে ওয়ার্ক অর্ডার রেডি করে আমাদের কাজ শুরু করার, কালী পুজোর পর থেকে হয়তো আমরা কাজ শুরু করেও দেবো, সেরকম একটা চিন্তাভাবনার মধ্যে আছে। অলরেডি বারাসাত ব্লকটাও কিন্তু সেই রাস্তায় হাঁটছে। তো যাচ্ছি, দেখতেই পাচ্ছেন পুজোয় যেরকম মানুষ মানে উচ্চে পড়া ভিড় একটা আনন্দ করতে, সেই রকমই একদম তার সাথে সাথেই আমাদের পাড়া আমাদের সমাধানে আপনারা গিয়ে দেখুন পুজোর মতন মানুষ একটা উৎসাহ হয়ে তারা চলে আসছে। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেব। উনি যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রত্যেকটা বুথ পিছু 10 লক্ষ করে টাকা দিচ্ছে, এটা ভারতবর্ষে কোনো রাজ্যই নেই যেটা এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। আপনারা ভাবতে পারবেন না, 80,000 বুথে এবং 8,000 কোটি টাকা, এবং আগে আমাদের যেগুলো পাড়ায় সমাধান হয়ে গেছে সেগুলো অলরেডি টেন্ডার পঞ্চায়েতে এবং পঞ্চায়েত সমিতি আমাদের সব টেন্ডার হয়ে গেছে, টেন্ডার এখনও রানিং হচ্ছে, যে কাজ অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। এটা মানে অন্য দলের মতো না, বিজেপির মতো না, কিংবা অন্য দল যারা করতো সিপিএমরা বড় বড় কথা বলছে তাদের মতো না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটাই বলেন সেটাই তিনি করেন। ওই জন্য আজকের এই আপনারা গিয়ে দেখুন, এখানে উচ্চে পড়া ভিড়, মানুষের প্রত্যাশাগুলো তারা বলতে পারছে। থ্যাংক ইউ।